জানেন কি নালন্দার থেকেও প্রাচীন বিশ্ববিদ্যালয় হলো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। আজ আমি বলবো এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। কবে প্রতিষ্ঠা হয়েছে, কি পড়াশোনা করানো হতো এবং বর্তমানে কোথায় অবস্থিত। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের গান্ধার রাজ্যের রাজধানী তক্ষশিলাতে অবস্থিত ছিল। এটি বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত। তক্ষশিলার ইতিহাস প্রায় 3000 বছরের পুরনো। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। প্রাচীন কালে তক্ষশিলা গান্ধার রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র ছিল। এখানে বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হতো, যেমন বেদ, উপনিষদ, দর্শন, আয়ুর্বেদ, জ্যোতিষবিদ্যা, গণিত এবং শিল্পকলা। এই বিশ্ববিদ্যালয়ে দেশ বিদেশ থেকে শিক্ষার্থীরা জ্ঞানার্জনের জন্য আসত। এখানে বিখ্যাত পণ্ডিত ও দার্শনিকেরা শিক্ষকতা করতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পাণিনি, চাণক্য, চড়ক, সুশ্রুত এবং জীবক। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত মানের। এখানে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হতো। শিক্ষা মাধ্যম ছিল সংস্কৃত ভাষা। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। এখানে শুধু ব্রাহ্মণ বা ক্ষত্রিয়রাই শিক্ষা গ্রহণ করত না, বরং সমাজের সকল বর্ণের মানুষের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি উন্মুক্ত ছিল। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কয়েকবার ধ্বংসের শিকার হয়েছিল। হুনদের আক্রমণে এই বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। এরপর এটি ধীরে ধীরে তার গুরুত্ব হারাতে থাকে। 6ষ্ঠ শতাব্দীর মধ্যে এই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের শিক্ষা ও সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে আজও স্মরণীয়। এই বিশ্ববিদ্যালয় থেকে বহু জ্ঞানী ও গুণী ব্যক্তি তৈরি হয়েছেন, যারা ভারতীয় সংস্কৃতি ও জ্ঞানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বর্তমানে পাকিস্তানের অন্তর্গত।